নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ আমি একেবারে অন্যরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো ড্রাগন ফল দিয়ে পায়েস, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু। আপনারাও একদিন এইভাবে বাড়িতে বানাবেন। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। ড্রাগনের পায়েস বানানোর জন্য এখানে আমি প্রথমেই একটি টাটকা ড্রাগন ফল নিয়ে নিয়েছি, যেটি আমার খুবই শখ করে লাগানো গাছের ফল। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ফলটা টাটকা। এবার আমি এই ফলটা মাঝখান থেকে কেটে নেব একটা ছুরির সাহায্যে। আপনারা কিন্তু কাটার পরে দেখতেই পাচ্ছেন ফলটি কতটা ফ্রেশ আর কালারটা কিন্তু খুবই সুন্দর। আপনারা কিন্তু বাজার থেকেও নিয়ে আসতে পারেন ফল। এবার আমি আবারও ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব। কালারটা কিন্তু সত্যিই এত দারুণ আসবে আমি ভাবতেও পারিনি। আমার একদম গাছের টাটকা ফল দিয়েই আজকে আমি এই রেসিপিটি আপনাদের জন্য করে দেখাচ্ছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা সকলেই জানেন ড্রাগন ফল কিন্তু একটি খুবই পুষ্টিকর ফল। এটা আপনারা সমস্ত বাচ্চা এবং বয়স্ক সবাইকেই খাওয়াতে পারবেন। আর আজ এই ড্রাগন ফল দিয়ে রেসিপিটা বানাবো। এখানে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা যদি বেশি চাল নিয়ে পায়েসটা করতে চান বা বেশি পরিমাণ করতে চান, তখন কিন্তু পুরো ফলটাই লাগবে। আমি এখানে যেহেতু অল্প পরিমাণ চাল নিয়ে করব, তাই হাফ দিলেই হয়ে যাবে। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি। ছোট ছোট করে টুকরো করা ফলটা আমি মিক্সির জারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে পায়েসটা বানানোর জন্য আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি। এখানে আমি নিয়েছি কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড বাদামগুলোকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছি। আপনারা এখানে অন্যান্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার আমি এখানে পায়েসের চাল নিয়েছি গোবিন্দভোগ চাল, যেটা আমি একটু অল্প পরিমাণেই নিয়েছি, 50 গ্রামের মতো। আপনারা যদি বেশি পায়েস বানাতে চান বা বেশি লোকের জন্য বানাতে চান, তখন কিন্তু চালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার এখানে কিন্তু ড্রাগন ফলের মিহি পেস্ট একদম বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এই ফলটা শুধু খেতেও যেমন সুস্বাদু, কিন্তু এর পায়েস বানিয়েও একদিন দেখবেন আমার মতো এইভাবে খুবই সহজে হয়ে যাবে আর খেতেও সুস্বাদু। আজকের ভিডিওটি খুবই কম উপকরণ দিয়ে কিন্তু হয়ে যাবে। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলিও দেখতে পারেন। এবং কোনটা সবথেকে ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি গ্যাসটা অন করে নেব। এখানে একটা আমি স্টিলের পাত্র বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে দুধ দিয়ে দেব। আমি এখানে গাঢ় আমুল তাজাটা ব্যবহার করেছি। এই দুধটা দিয়ে করলে কিন্তু পায়েসটা অনেক ঘন হবে। এবার আমি এখানে দুটো এলাচ নিয়েছি, যেটা মুখটা একটু ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। এলাচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে। এবার এখানে যে চালটা নিয়েছিলাম, চালের মধ্যে ভালো করে জল দিয়ে চালটাকে 2 থেকে 3 বার ধুয়ে নিতে হবে। দেখবেন জলটা যাতে পরিষ্কার হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেবেন। এখানে দুধটা ফোটানো হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। ড্রাগন ফলের পায়েস বানানোর জন্য আমি কিন্তু চালটাকে ঘি দিয়ে ভেজে তারপরেই ব্যবহার করব। এতে ঘিয়ের কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে আর পায়েসটা খেতেও অত্যন্ত সুস্বাদু হবে। প্রথমে আমি ঘিটা গরম করে আগে থেকে কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো ভেজে নেব, তারপরে কিন্তু চালটা ভাজবো। ড্রাই ফ্রুট ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এবার আমি আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব। ওই কড়াতেই আমি চালটা দিয়েও কিন্তু ভেজে নেব। এবার কড়ার মধ্যে চালটা দিয়ে দেব। চালটা কাঁচা দেওয়ার থেকে এভাবে কিন্তু ভেজে দিলে পায়েসটা খেতে অত্যন্ত সুস্বাদু হয়। একবার হলেও বাড়িতে কিন্তু এই রেসিপিটি
আপনারা বানিয়ে দেখতে পারেন, আর খেতে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা অনেকেই কিন্তু রেসিপি দেখেন আমার চ্যানেলে, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে রাখবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। এখানে চালটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দুধটাও ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দেব দুধের মধ্যে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আপনারা অনেকেই দেখেন কিন্তু কমেন্ট করেন না। অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। চালটা দুধের মধ্যে দেওয়ার পর এরকম খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর এখানে মিডিয়াম ফ্লেমেই রাখবেন, খুব বেশি জোর দেবেন না। দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু এখনও বাকি আছে। চালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এবার আমি এখানে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে বিভিন্ন ধরনের নিরামিষ আমিষ দু ধরনের রেসিপিই আছে, আপনারা কিন্তু সেগুলিও দেখতে পারেন। এবার আমি কড়ার মধ্যে আগে থেকে যে ড্রাগন ফলের পেস্ট করে রেখেছিলাম, পেস্টটা এবার আমরা হাঁড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অল্প পরিমাণ ফল দিয়েই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারাও কিন্তু এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা যেমন টেস্টি তেমন কালারফুল, বাচ্চারাও কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর ড্রাগন ফলের উপকারিতা তো আপনাদের সবারই কম বেশি জানা আছে, তাই সেটা নিয়ে আর কিছু বলার নেই। তাই এইভাবে কিন্তু একবার হলেই আপনারা এই পায়েসটা বানিয়ে দেখতে পারেন। সত্যিই কালারটা কিন্তু খুব দারুণ এসেছে। এখনও কিন্তু আমি এখানে কোনো রকম চিনি ব্যবহার করিনি, কারণ চালটাকে ভালো করে সিদ্ধ হতে দিতে হবে। চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হবে, না হলে চিনি একবার যদি আমরা আগে দিয়ে দিই তাহলে চাল আর সিদ্ধ হবে না। তাই অবশ্যই চালটা ভালো করে সিদ্ধ করে তারপরেই চিনিটা ব্যবহার করবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালার এসেছে। আর এটা কিন্তু লো ফ্লেমে দিয়ে অনবরত নাড়তে হবে, কারণ খিচুড়ি বা পায়েস আমরা জানি খুব সহজেই নিচেটা ধরে যায় বা বসে যায়। তাই জন্যে আপনারা কিন্তু লো ফ্লেমে রেখে এরকম হাতা বা খুন্তির সাহায্যে এটা নাড়তে থাকবেন। ভালো করে চালটাকে অবশ্যই সিদ্ধ করে নেবেন। এবার আমরা এখানে পরিমাণ মতো চিনিটা ব্যবহার করব। আমি এখানে যে বাটির চাল নিয়েছিলাম সেই বাটিতেই আমি 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি। আপনারা যদি চিনি বা মিষ্টি কম খেতে চান তাহলে কিন্তু কম দিতে পারেন, আর যারা মিষ্টি বেশি খেতে চান অবশ্যই একবার টেস্ট করে দেখে নেবেন, সেই অনুযায়ী মিষ্টিটা এখানে ব্যবহার করবেন। আপনারা কিন্তু চিনির বদলে বাতাসা বা মিছরি দিয়েও এটা করতে পারেন। চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, সেই কারণে আমি এখানে এবার চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুন্তি বা হাতার সাহায্যে নাড়তে হবে। এখানে কিন্তু আমাদের ড্রাগন ফলের পায়েস একদম হয়েই গেছে নাবানোর জন্যে। এবার আমরা এখানে নাবিয়ে নেব। আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।